৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন সংঘাত। সবশেষ গেল কয়েক মাসে এ যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করেছে। রাশিয়ার আগ্রাসী আক্রমণে প্রায় দিশেহারা জেলেনস্কি বাহিনী। একের পর এক অঞ্চল থেকে পিছু হটছে কিয়েভের সেনারা। এমন বাস্তবতায় গুঞ্জন উঠে ইউক্রেনকে দূরপাল্লার শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরেই নড়ে চড়ে বসে মস্কো। চলমান সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে আলোচনায় আনতে চাইলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। এমনকি নির্ধারিত ট্রাম্প পুতিন বৈঠকও বাতিল হয়েছে। এমন উত্তেজনাময় পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফলভাবে পারমাণবিক শক্তিচালিত পোসেইডন টর্পেডোর পরীক্ষার ঘোষণা দিয়ে সংঘাতের ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছেন। এদিকে সংঘাতের তীব্রতার মধ্যে ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়ে বড়সড় বাঁধ সারলেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের চুক্তি আপাতত বিবেচনা করছেন না ট্রাম্প। স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করতে চান না বলেই তার এমন পদক্ষেপ। যদিও এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ৩ কর্মকর্তার বরাতে জানানো হয়েছিল, টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রি এবং পরে সেই দেশগুলোর মাধ্যমে তা ইউক্রেনের কাছে হস্তান্তরের একটি পরিকল্পনা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনাও চলছিল। তবে শুরু থেকেই উদ্যোগে অনীহা দেখিয়ে আসছিলেন ট্রাম্প। সম্প্রতি সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি ক্ষেপণাস্ত্র বিক্রির কোনো চুক্তি বিবেচনা করছেন কিনা। এর জবাবে তিনি বলেন, না, ঠিক তা নয়, তবে ভবিষ্যতে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। ট্রাম্পের এই মন্তব্য সেই অনাগ্রহকেই ফের স্পষ্ট করল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার গভীরে এমনকি মস্কোতেও আঘাত আনতে সক্ষম এই টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছিলেন। তবে ক্রেমলিন এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে কঠোরভাবে সতর্ক করেছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।